এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। ঘুম থেকে উঠেছি 10-15 মিনিট আগে, হাত মুখ ধুয়ে বসেছি, দেখলাম যে অতসী ব্রেকফাস্ট করে নিল আর আমার জন্য ঢাকা দিয়ে রেখেছিল। এখানে হেলদি ব্রেকফাস্ট আছে, এখানে বেদানা আছে, পমোগ্রেনেট তৌরিনের ভাষায়, খেজুর 3টে আছে, একটা ছোট্ট স্লাইস কেক, আর এখানে হচ্ছে ছোলা ভিজিয়ে সেটাকে একটু তেল দিয়ে, হালকা তেল দিয়ে ভাজা হয়েছে। আর আর এখানে কি দিয়েছে, এটাও মনে হচ্ছে ওই যে তরকার যে কলাই ডাল সেইগুলো দেওয়া আছে। ওকে, তো এই জিনিসগুলো দিয়ে এখন ব্রেকফাস্ট করি, তারপরে একটু পরে কাজে বসতে হবে। এখন বাজে হচ্ছে 9:30, আর অতসী গেছে হচ্ছে নুপুকে আনতে। তো এইগুলো খাওয়া দাওয়া করা যাক, তারপরে কাজকর্মে মন দিতে হবে। দেখি ছোট নুপু, ঘরও দেখি। এই দেখো তোমার হচ্ছে এরকম অবস্থায় যাবি না নিচে ধুতে ধুতে পড়বি? আসন্ন 15ই আগস্টের আগের দিন 14ই আগস্ট ছোট নুপুদের স্কুলে একটা এরকম ইভেন্ট হবে, যেখানে বিভিন্ন স্টেটে রিপ্রেজেন্ট করতে হবে। ছোট নুপুর কপালে পড়েছে হচ্ছে আসাম, সেই জন্য ওর মা ধুতি পাঞ্জাবি প্লাস আসামিজ যা যেরকম ওড়না পরে সেইগুলো সব কিনছে আর কি, জোগাড় করছে। আসামি সাজবে নাকি নুপু? এই লাইনটা বলো, কি আসামিজ সেজে তোমাকে কি লাইন বলতে হবে? We have beautiful tea gardens. হ্যাঁ, এই দুটো লাইনই বলতে হবে। দেখি আসামিজ গান শুনে। হ্যাঁ, এই দেখা দিলাম আগে গিয়েছে। দেখি এদিকে ঘোর, এদিকে ঘোর 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 ঘোর। এদিকে ঘোর এবারে। ধুতিটা কেটে ছোট করতে হবে, অনেক বড় হয়ে যাবে। এটা পুরো মানে অ্যাডাল্টদের ধুতি আর কি। ওটা তুমি পুরোটা পাতলা করে খুলো না, তুমি দুটো ভাঁজ রেখে পুরো হাফ করে খোলো। দেখি হাফ করে খোলো, হ্যাঁ হাফ করে খুলে পরাও দেখি। ওটা ওরকম ভাবে করা আছে না মাঝখান থেকে? ঠিক আছে, তুমি ওরকম ভাবেই করাও, ওরকম ভাবেই পরাও। আমাদের ওয়াশিং মেশিনটা একটু প্রবলেম হয়েছে। ওয়াশিং মেশিনটা বেশি পুরনো হয়নি, 7-8 মাসই হয়েছে। প্রবলেম হচ্ছে যে এখান থেকে যে জলের যে ওয়াটার ইনলেটটা আছে, এর ভেতর থেকে জল পড়ে, সেই ওয়াটার ইনলেটটা থেকে জল খুব আস্তে আস্তে পড়ছে। আমরা এটা পাইপগুলো খুলে দেখেছি যে এখান থেকে জলের ফ্লো ঠিকই আছে, কিন্তু মেবি এটার ওয়াশিং মেশিনটার ভেতরে যে ওয়াটার ইনলেটটার জায়গাটায় হয়তো কোনো আয়রন টায়রন জমেছে, যেটা আমরা খুলে পরিষ্কার করতে পারছি না। তো এর ভেতরে একটা ফিল্টার আছে, এই যে এইখানে, এইটা খুলে পরিষ্কার করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি ডিটারজেন্টগুলো বা ভেতরে যখন ড্রামের মধ্যে ওয়াশটা হচ্ছে সেই নোংরাগুলো এটার মধ্যে ফিল্টার হয়, তো সেইটা খুলে পরিষ্কার করা হয়েছে। কিন্তু যে ওয়াটার যেটা দিয়ে বেরোয় সেই জায়গাটায় যদি কোনো নোংরা জমে থাকে সেটা আমরা করতে পারবো না। তো সে মোটামুটি অল্প একটুখানি চেষ্টা করেছে, কিন্তু হয়নি। মানে এখন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রচুর টাইম লাগছে জল পড়তে। মানে 2-3 বার তো জল ঢোকে পুরো ওয়াশটার জন্য। আগে 1 ঘন্টার মধ্যে হয়ে যেত, এখন 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাচ্ছে, এত টাইম লাগছে। জলটা খুব আস্তে আস্তে পড়ছে। ওই জন্য আজকে আমি একটা কল লক করে দিয়েছি স্যামসাংয়ে। আমাদের ওয়াশিং মেশিনটা স্যামসাংয়ের, তো ওখান থেকে কল লক করার পরে ওরা অনেক কিছু বলছিল যে এটা করুন ওটা করুন। আমি বললাম যে এইগুলো সব করা হয়ে গেছে, তবুও এটা কাজ হচ্ছে না। তখন ওরা বললো ঠিক আছে, আমরা একটা ইঞ্জিনিয়ার ভিজিট আপনার জন্য করে দিচ্ছি, ও এসে কথা বলে দেখবে বা মেশিনটা একটু ইনভেস্টিগেট করে দেখবে। তো আজকে আমি দেখলাম যে SMS এসছে যে আসবে। আমাকে ফোন করেছিল ইঞ্জিনিয়ার কটায় আসবে, আমি বললাম যে 11:30-12টার মধ্যে আসুন, তারপরে আমার তো কাজ শুরু হয়ে যায়। তো আমি যেটা এক্সপেক্ট করছি, ওর ভেতরে কোনো আয়রন ফিল্টার লাগাতে হবে, যাতে আয়রন যেগুলো আছে সেগুলো জলের মধ্যে সেটা যাতে মানে ফিল্টার হয় আর কি। তো এমনি যে দোকান থেকে আমি কিনেছিলাম সেখানে আমি ফোন করেছিলাম, যে মানে সেল করেছিল, সে বলছে যে এরকম আয়রন ফিল্টারটা এরকম 1000-1500 টাকার দাম নেয়। তো ওইটা লাগিয়ে দিলে 1 বছর মোটামুটি চলে, তারপর ওটাকে আবার একটু পরিষ্কার খুলে করতে হয়। একটা মেনটেনেন্স চার্জ থাকে 1 বছরে, মানে 250-300 টাকা এরকম একটা কিছু বলছিল। তো ইঞ্জিনিয়ার আসুক, ইঞ্জিনিয়ার এসে দেখে তারপর বলুক কী করা যায়। মোটামুটি অনেক টাইম লাগছে, তো এবার মানে কোথায় আবার বেশি কিছু যদি খারাপ হয়ে যায় দেখিয়ে নেওয়াটাই বেটার। আমাদের ওয়ারেন্টির মধ্যেই আছে এখন, তো হোপফুলি কম খরচার মধ্যে কাজটা হয়ে যাবে। এবার ইঞ্জিনিয়ার আসুক, কথা বলে দেখি।
ইঞ্জিনিয়ার এসেছিল, সব দেখে ঠিক করে দিয়ে গেছে। এখন জলের ফ্লো ঠিকঠাক করছে। অ্যাকচুয়ালি এইটার পেছনে একটা ভালভ আছে, এই যে এইখানে এই যে পাইপটা ঢুকেছে, এই ভালভটার ভেতরে একটা ছোট্ট ফিল্টার আছে। সেই ফিল্টারটা একদম আয়রন ঢুকে গেছিলো। এবার সেটা আমাকে বললো যে ওটা রেগুলারলি একবার ওয়াশ করার পরেই এটা সাফ করে দিতে হবে। কিন্তু ওই ফিল্টারটা বের করে স্ক্রুড্রাইভার দিয়ে প্রত্যেক দিন খুব চাপ, আর ওটা ফেটেও যেতে পারে, প্লাস্টিকের তো। ওই জন্য আমি ঠিক করলাম যে একদম একটা পার্মানেন্ট একটা ওয়াটার ফিল্টার লাগিয়ে নেব। আর ওটা 2800 টাকার মতন লাগবে, আর 100 টাকা লাগবে ইনস্টলেশন, 2900 টাকা লাগবে পার্মানেন্ট। ওটা সারা অনেক দিন চলে যাবে, অনেক বছর চলে যাবে। আর ভেতরে যে ফিল্টারটা সেটা 5-6 মাস বা বলছে 8-9 মাস অন্তর অন্তর ওটা পাল্টাতে হবে। ওটা 600 টাকা দাম। তো আমাদের এখানে যা মানে আয়রন আছে, এত জলে আয়রন ঢোকে, আমার মনে হয় ফিল্টারটা লাগিয়ে নেওয়াটাই বেটার, একটা পার্মানেন্ট সলিউশন। কারণ প্রত্যেক দুবার ওয়াশের পরে ওটা খুলে ব্রাশ দিয়ে মানে পরিষ্কার করাটা খুব চাপের ব্যাপার। স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে পারে। এরকম ছোট্ট একটা জিনিস, একটা ছোট্ট ভালভের মতন, তার মধ্যে এরকম জালি ফিল্টার করা আছে। আর ওইটা প্লাস্টিকের আর কি, ওটা বারবার খুললে বন্ধ করলে ওটা যেরকম রেটে আমাদের ইউজ হয় মোটামুটি 6-7 মাসের মধ্যেই ফেটে যেতে পারে। আর ওরকম ধরনের জিনিস নাকি বাইরে থেকে কিনতে পাওয়া যায় না। তো সেটা জানি না, কিনতে হয়তো পাওয়া যাবে। আমি একটা ফিল্টার লাগিয়ে নিই, তারপর এটা আমি খুলে দেখবো যে মানে এটা বাইরে বাজারে মার্কেটে পাওয়া যায় কি না। নিশ্চয়ই পাওয়া যায়, সব পার্টসই তো পাওয়ার কথা। তো দেখি, এটা আপাতত একটা লাগিয়ে নিই, তাহলে দুটো সলিউশনই থাকবে, একটা পার্মানেন্ট সলিউশন, আর মাঝে যদি চেঞ্জ করে এটা ছোট ফিল্টারটা ভালভটা যদি পরিষ্কার করে দেওয়া যায় তাহলে সেটাও করে নেওয়া যাবে, সেটা দেখতে হবে। তো লোকটা বলেছে কালকে আসবে, কালকে এসে এটা লাগিয়ে দেবে। বাইরে মানে এক্সটার্নাল আর কি একটা ওয়াটার ফিল্টার আর কি, আমাদের যেরকম এই অ্যাকোয়াগার্ডে আছে, এই যে এরকম এইটা যেরকম আছে সেরকমই থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা ট্রান্সপারেন্ট, মানে আমরা বাইরে থেকে দেখতে পাবো যে কালো হয়ে গেছে কিনা বা চেঞ্জ করতে হবে কিনা। এইটা একটা অ্যাডভান্টেজ আছে। যেরকম অ্যাকোয়াগার্ডে যে ফিল্টারটা আছে ওটা না খুললে আমি বুঝতে পারবো না যে ভেতরে কতটা নোংরা ঢুকেছে, কতটা আয়রন ঢুকেছে। কিন্তু এইটা একদম ট্রান্সপারেন্ট বলছে, বাইরে থেকে বোঝা যাবে। মোটামুটি 6-7 মাস পরেই আমাদের চেঞ্জ করতে হবে। অথচ বলছে জলের ওয়াটার ফ্লো যখনই কমে যাবে তখনই আমরা বুঝে যাবো। তো সেটাও আর একটা ফান্ডা। তো এটা করে নিই একবার, এটা পার্মানেন্ট। আমি যখন ওয়াশিং মেশিন কিনেছিলাম তখনও ওরা বলেছিল যে আপনাদের ওদিকে তো প্রচুর আয়রন থাকে, তো সেটার জন্য আপনি একটা এক্সটার্নাল ফিল্টার লাগিয়ে নিন। তো তখন অতটা গা করিনি। তো এখন ভাবছি যে 8-9 মাসের মধ্যেই তো এই অবস্থা হয়েছে যেরকম ওরা বলেছে। তো এটা আয়রন কার্ডটা লাগিয়ে নেওয়াটাই বেটার হবে। কালকে আসবে, লাগিয়ে দেবে।